মুসলমান আর শুনে শুনে মুসলমান, আসমান জমিন পার্থক্য, আকাশ আর পাতাল পার্থক্য। আমাদেরকে জেনে শুনে মুসলমান হতে হবে। সাহাবা ইকরাম বলতেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন, আমরা আগে ঈমান শিখেছি, এরপরে কোরআন শিখেছি, তারপর অন্য সবকিছু শিখেছি। আপনারা চাইলে কোরআনকে শিখতে পারেন। কোরআনিক অ্যারাবিক, আরবি ভাষার একটা কাস্টমাইজ ভার্সন কোরআনিক অ্যারাবিক অনেকে বাংলাদেশে এখন শুরু করেছেন। এবং আমার সবচেয়ে ভালো লাগে যারা গতানুগতিক আমার মতো মাদ্রাসা পড়ুয়া আলেম না, এরকম অনেক রিটায়ার্ড আর্মি অফিসার আছেন, ব্যক্তিগতভাবে আমি চিনি। আমাদের প্রিন্সিপাল সাহেব ব্রিগেডিয়ার জেনারেল, একজন ব্রিগেডিয়ার জেনারেল আছেন আমার খুব ঘনিষ্ঠ বড় ভাই, সিনিয়র, এবং রিটায়ারমেন্টে চলে গেছেন। তিনি কোরআনের আরবি শিখান মানুষকে। আমি অবাক হয়ে গেছি যে তিনি একজন আর্মি অফিসার, কোনোদিন মাদ্রাসার বারান্দা যান নাই, কোরআনিক অ্যারাবিক সম্পর্কে তার যে ধারণা, অনেক ক্ষেত্রে আমারও সে ধারণা নেই, এরকম পণ্ডিত হয়ে গেছেন তিনি। এবং আমাদের এস এম নাহিদ হাসান ভাই বুয়েট পড়ুয়া ইঞ্জিনিয়ার, তিনি একটা বাংলাদেশের বড় একটা গ্রুপ অফ কোম্পানির চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, নিজস্ব ফার্মে এখন কাজ করেন। তিনি কোরআনিক অ্যারাবিকের উপরে পাণ্ডিত্য অর্জন করতে করতে অনেক বই পুস্তক লিখেছেন এবং শত শত মানুষকে কোরআনিক অ্যারাবিক শিখান। আরবি ভাষা শুধু কোরআন শেখার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কাস্টমাইজ করে 1700-1800 ওয়ার্ডের উপরে তাদের নানা প্রজেক্ট আছে। আমি আশা করব আপনার এরকম কোনো প্রজেক্টের সাথে আপনার পড়াশোনার পাশাপাশি যতটুকু সময় হয় অবশ্যই আপনার পড়াশোনাতে ব্যাঘাত না ঘটিয়ে আপনি সেটা শেখার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে আল্লাহর উপরে ভরসা রেখে একটা প্রমিস করতে পারি, সেটা হলো আপনি কোরআনটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে পড়েন একবার, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনীকে 400-500 পৃষ্ঠার অনেক বই আছে, রাহিকুল মাখতুম হতে পারে, যেটা বাংলা অনুবাদ হয়ে গেছে, আর অনেকগুলো আছে। যে কোনো একটা ভালো সিরাত গ্রন্থ আগাগোড়া যদি আপনি পড়ে শেষ করেন, আপনি নিজেকে অন্য জগতের বা অন্য ধরনের একজন মুসলিম হিসেবে অনুভব করবেন। আপনি অনুভব করতে পারবেন যে আপনার ঈমান এটা বৃদ্ধি হয়ে স্যাটিসফ্যাকশনের একটা লেভেলে চলে গেছে। আপনি নামে মাত্র মুসলমান হওয়ার কারণে আপনার কাছে এটাকে আপনি এনজয় করতে পারছেন না। ইসলামটাকে আপনি পরিপূর্ণ অর্থে পরিতৃপ্তির সাথে আপনি পালন করতে পারবেন যদি কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে একবার বুঝে পড়ার চেষ্টা করেন। চেষ্টা করবেন তো সবাই ইনশাআল্লাহ? আমি এবার তৃতীয়ত যে পয়েন্টে চলে যেতে চাই তা হলো, আপনারা এ দেশের জন্য, মুসলিম মিল্লাতের জন্য, মানব জাতির জন্য যদি কিছু করতে হয় তো আপনাদের স্কিলকে ডেভেলপ করার কোনো বিকল্প পথ আপনাদের সামনে খোলা নেই। পড়াশোনা আপনাদেরকে সিরিয়াস হতে হবে। মনে রাখবেন, অনেক তরুণদেরকে আমি দেখেছি যারা ধর্মকর্ম করার পর পড়ালেখা ছেড়ে দিয়েছে। তারা দায়টাই রেখেছে, এখন মসজিদে যায়, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তেলাওয়াত করে। এই বই পুস্তক পড়া, ক্লাসে ভালো রেজাল্ট করা, পড়াশোনা করা, সিরিয়াস হওয়া, এই বিষয়গুলোকে অনেক তরুণরা মনে করে এটা দুনিয়াবি কাজ। এই দুনিয়াবি কাজ, এটির দিকে টাকলে সে আস্তাগফিরুল্লাহ পড়ে, আগ্রহ বোধ করে না। আপনাদের জন্য একটা হাদিস আমি পেশ করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আইয়ুতকিনাহু। বান্দা যখন কোনো কাজ করে, কোনো কাজ, আরবি গ্রামার অনুযায়ী আমালান, এই যে তানভিন হয়েছে, দুইটা জবর হয়েছে, আরবি গ্রামার অনুযায়ী এই তানভিন ব্যাপকতা অর্থ দেয়। আমাল মানে হলো কাজ, আমালান মানে হলো যে কোনো কাজ। মানুষ যখন কাজ করে সেটা যে কোনো কাজ হতে পারে, তার নামাজ, হতে পারে তার পড়ালেখা, হতে পারে তার দোকানদারি ব্যবসায়ী, হতে পারে তার চাকুরি, হতে পারে তার পেশাগত কোনো কর্ম। যেই কোনো কাজ মানুষ যখন করে, সেই কাজটা যখন সিরিয়াসনেসের সাথে করে, আন্তরিকতার সাথে করে, সর্বোচ্চ টুকুন দিয়ে করার চেষ্টা করে, পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করে, সবচেয়ে দৃঢ়ভাবে করে, ভালোভাবে করে, আল্লাহ তাআলা ওই কাজকে অনেক পছন্দ করেন। অতএব যে ছাত্র পড়ালেখার প্রতি খুব বেশি মনোযোগী না, তার চাইতে যে খুব বেশি মনোযোগী, সিরিয়াস, আল্লাহ তাআলার কাছে সেই